নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ প্রায় 23 থেকে 24 দিন পর ভিডিও দিচ্ছি। প্রথমে বেড়াতে গেছিলাম, বেড়াতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটলো। তারপরেও আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কেননা তোমরা গলাটা শুনেই বুঝতে পারছো আমার শরীর খুব একটা ভালো নেই। এই দুর্গাপুজো এবং দুর্গাপুজোয় অনেকেই কিন্তু পুজো স্টলে নিজেদের একটু ছোট ছোট স্টল দাও। সেই স্টলের কথা মাথায় রেখেই তোমরা এরকম ছোট ছোট কাপ কেকগুলো বানিয়ে তোমরা বিক্রি করতে পারো। আর কিভাবে করবে খুব কম উপকরণ দিয়ে, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কুক উইথ বন্যা 10 সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। খুবই সহজ এবং ঝটপট বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো শুরু করি। প্রথমে এখানে আমি একটা চকলেট কেক বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি এগলেস চকলেট কেক বানিয়েছি। কেকের বানানোর রেসিপিটা দেখালাম না, এটা আমার অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্যে কেকটা আমি বানিয়ে নিয়েছি। এবারে কেকটাকে এরকমভাবে সমান পিস করে নিতে হবে। ইউটিউবে অলরেডি 500-র বেশি রেসিপি শেয়ার করেছি, তার লিঙ্ক নিচের ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে, ডায়েরি অফ মাই ড্রিমস, সেখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি। লিঙ্কও নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো কেকটা কেটে নিয়েছি। এবার এরকম একটা গ্লাস নেবে, নিয়ে এরকম কুকিজ কাটার আছে, সেই মাপ নিয়ে আমি এরকমভাবে মেপে নিচ্ছি ঠিক কীরকম শেপে আমাকে কাটতে হবে। এবারে এই কুকিজ কাটারগুলো দিয়ে ঠিক এরকম করে আমি সবগুলো কেটে নিয়েছি। দেখো কাটা হয়ে গেছে। আর বাকি যেগুলো ছিল সেগুলো এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে যে গ্লাসের মধ্যে আমি কেকগুলো সেট করব, সেই গ্লাসের ভেতরে নিচের দিকটা প্রথমে এরকম কেকের যে ছোট ছোট টুকরো আছে সেইগুলো এরকম সমানভাবে দিয়ে চামচ দিয়ে একটু চেপে চেপে সেট করে নেবে। দোকানে কিন্তু এই কেকগুলো অনেক দাম দিয়ে কিনতে পারো, কেনো আর কি। সেইবারে তুমি বাড়িতে বানালে অনেক কমে বানাতে পারবে। এবারে সুগার সিরাপ দিয়ে দিলাম, যাতে কেকটা একটু মস্ত থাকে এবং নরম থাকে। সবগুলোর ভেতরে দিয়ে দিলাম। এবারে এখানে পাইপিং ব্যাগের ভেতরে আমি হুইপড ক্রিম নিয়েছি। নিয়ে একটুখানি হুইপড ক্রিম দিয়ে প্রথমে এটাকে উপরে একটা লেয়ার মতো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিয়েছি। বাটিতে একটু ব্লুবেরি ক্র্যাশ নিয়েছি, ওপর দিয়ে এক চামচ মতো করে সবার উপরে ছড়িয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। সবগুলো দেওয়া হয়ে গেলে এবারে যে গোল গোল করে যে কেকের টুকরোগুলো কেটে রেখেছি একটা লেয়ার কেকের দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে লেয়ার দিয়েছি, তোমরা চাইলে এখানে 2টো লেয়ারেরও ছোট ছোট কাপেও বানাতে পারো। আবারও চিনির সিরাপ দিয়ে এটাকে একটুখানি মস্ট করে নেবে। কেকটা যত বেশি মস্ট থাকবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। দেখো দিয়ে দিলাম। এবারে আমি দেখার সুন্দরের জন্য পাইপিং ব্যাগে গ্রিন কালারের হুইপড ক্রিমটা নিয়েছি। নিয়ে সবার উপরে একটা লেয়ার দিয়ে দিচ্ছি গ্রিন কালারের। তোমরা ইচ্ছা করলে এটা চকলেটের লেয়ারও দিতে পারো। তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা অবশ্যই জানিও, তাহলে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারবো। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুকে 2টো পেজ আছে, ফান কুকিং উইথ বন্যা এবং বাঙালির রান্নাঘর। এই পেজ দুটো অবশ্যই ফলো করে নিও, এখানেও তোমরা সমস্ত রেসিপিগুলো পেয়ে যাবে। দেখো একটা গ্রিনের লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আবার একটা কেকের টুকরো রেখে দেবে। অনেকে দোকানে কি করে কেকের গুঁড়ো দিয়েই কিন্তু এটা করে, কিন্তু আমি পুরো একটা করে কেক দিয়ে দিয়েছি। এবারে আবারও সেম একরকমভাবে চিনি সিরাপটা দিয়ে কেকটাকে ভালো করে সোক করিয়ে নেবে, যাতে কেকটা মস্ট থাকে। এবার সবার শেষে আমি উপরে সাদা হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সমানভাবে ছড়িয়ে দেবে। আমি কিছুদিন আগে একটা জন্মদিনের কেক বানিয়েছিলাম। যারা কেক বানাতে পারো না তারা এইভাবে ছোট্ট করে কেক বানিয়ে নিয়ে তোমরা দেখতে পারো। আমিও কিন্তু খুব একটা ভালো পারি না, তবুও চেষ্টা করি। দেখো একটা
প্যালেট দিয়ে এটাকে সমানভাবে একদম সমান করে নিয়েছি। দেখো সবগুলো এরকম সমান করে নিয়েছি। এবার তোমরা তোমাদের ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারো। আমি যেভাবে করেছি এভাবে না করলেও হবে, তোমরা তো হয়তো মনে হয় আমরা থেকেও তোমরা বেশি ভালো ডেকোরেশন করতে পারবে। আমি একটা রোজ করছি এরকমভাবে। আর এটা তোমরা যে কোনো সময়ে বাইরেও যদি তোমরা যাও তাহলেও কিন্তু ডেলিভারির জন্য এই কেকটা কিন্তু এইভাবে সার্ভ করলে একটুও নষ্ট হবে না। এবারে একটুখানি হুইপড ক্রিম দিয়ে আমার ইচ্ছা মতো একটু ডেকোরেশন করে দিচ্ছি। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে পরে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে তুমি এটা দেখতে পাও। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু ব্লুবেরি ক্যাস্ট আর একটু ডেকোরেশনের জন্য একটুখানি এরকমভাবে সাজিয়ে দিলাম। বন্ধুরা কেমন লাগছে দেখে তা কিন্তু জানাতে ভুলো না। তাহলে আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।